সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা রাতের সংবাদে। সাথে আছে আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই শিরোনাম। পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ পেতে যাচ্ছে ওসমানী বিমানবন্দর। নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজে শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ পেতে যাচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। রানওয়ে সম্প্রসারণ সহ চলছে অবকাঠামোগত নির্মাণ কাজ। বৃহস্পতিবার সকালে উদ্বোধন হয়েছে নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী কয়েকদিনের মধ্যে বিমানের সিলেট ও লন্ডন সরাসরি ফ্লাইট চালুরও আশ্বাস দিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সিলেটে আসা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুবুল আলী। নতুন টার্মিনাল ভবন নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার ওসমানী বিমানবন্দরের পার্কিং জোনে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কাজ শেষ হলে এই বিমানবন্দরটি পার্শ্ববর্তী দেশগুলোও ব্যবহার করতে পারবে। যাতায়াত করতেন, কাজে সেখানে আমরা সিলেটকেও আরো উন্নতি করে দিচ্ছি। এই জন্য করে দিচ্ছি যে শুধু সিলেট শুধু আমরাই ব্যবহার করবো না, আমাদের পরিপার্শ্ব অন্যান্য দেশগুলি তারাও ব্যবহার করতে পারবেন। যেমন আমাদের সৈয়দপুর, নেপাল, ভুটান বা ইন্ডিয়াও ব্যবহার করতে পারবে, আবার সিলেটও ব্যবহার করতে পারবে। আমাদের চট্টগ্রাম এয়ারপোর্টটাকে আমরা আরো উন্নত করে দিচ্ছি। এর আগে ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের সিলেটের প্রান্ত থেকে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী ও একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মহিবুল হক। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী সাংবাদিকদের জানান, ওসমানী বিমানবন্দরের সব ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করে সত্যিকারের পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করা হবে। আধুনিক ওসমানী বিমানবন্দর হবে সিলেটবাসীর জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার। আগামী জানুয়ারি মাসের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে। প্রতিমন্ত্রী জানান, আগামী 2-4 দিনের মধ্যে সিলেট ও লন্ডন সরাসরি ফ্লাইট চালু হবে। এই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে এটা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সিলেটবাসীর প্রতি একটা উপহার এই বিমানবন্দর। যতই দেরি হোক, আমরা আগামী জানুয়ারির মধ্যেই প্রকল্প বাস্তবায়ন হবে, শেষ হবে এবং আমরা প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রীর সদয় উপস্থিতির মাধ্যমে আমরা এই বিমানবন্দরের উদ্বোধন ঘোষণা করব। পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার দাবি সিলেটবাসীর দীর্ঘদিনের। সেই দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ওসমানী বিমানবন্দরের উন্নয়নে হাত দিয়েছেন। এখন যে টার্মিনাল ভবন আছে তার 3 গুণ বড় হবে নতুন টার্মিনাল ভবন। এতে অনেক লোকের কর্মসংস্থান হবে। এই বিমানবন্দর ব্যবহার করে যাত্রীরা বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবেন। যে বিমানবন্দর এখন দেখছেন তার থেকে প্রায় 3 গুণ বেশি আপনার স্পেস হবে। আর এখন যে 2টো বোর্ডিং বুথ আছে, 6টা প্লাস আরও হবে। আমরা আশা করব এর ফলে এই সিলেটে কর্মসংস্থান যেমন হবে, সেই সাথে এই বিমানবন্দরটা একটা এই এলাকার একটি হাব হবে। তারপরে বিভিন্ন আমাদের দেশের ছাড়াও অন্যান্য দেশের লোক এইখান থেকে সরাসরি বিভিন্ন দেশে যাবে। আর আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বিমানমন্ত্রী ঘোষণা দিলেন যে আগামী 2-3 দিনের মধ্যেই আমাদের এগেইন একটা প্রত্যাশা, সেই সিলেট থেকে লন্ডন ডাইরেক্ট ফ্লাইট সেইটা চালু হবে। অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেন, এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় সরকার শক্ত অবস্থান নিয়েছেন, অপরাধীরা ছাড় পাবে না। দেশে প্রাকৃতিক গ্যাস ও তেল উৎপাদনে পথিকৃত সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের আওতাধীন হরিপুর গ্যাস ফিল্ডের 9 নম্বর কূপের খনন কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল 7টায় নতুন এই কূপের খনন কাজ শুরু হয়। দেশের চাহিদা পূরণে এই কূপ থেকে উত্তোলিত গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী এসজিএফএল এর কর্মকর্তারা। কূপের খনন কাজ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন এসজিএফএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলী ইকবাল মোহাম্মদ নুরুল্লাহ।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশিদ মোল্লা, প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক প্রমুখ। কূপটি খনন করেছে পেট্রোবাংলার কোম্পানি বাপেক্স। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণ মামলায় গ্রেফতার হওয়া ৮ আসামির মধ্যে ৬ জনের ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12:30টায় পুলিশ পাহারায় তাদেরকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়। যাদের ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে তারা হলেন ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, শাহ মাহবুবুল আলম রনি, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, রাজ চৌধুরী রাজন ও আইনউদ্দিন। ৬ জনের ডিএনএর নমুনা সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় সরকার। বর্তমানে গণধর্ষণ মামলায় গ্রেফতার হওয়া ৮ আসামির সবাই ৫ দিনের পুলিশি রিমান্ডে রয়েছে। গত শুক্রবার রাতে এমসি কলেজের প্রধান ফটকের সামনে থেকে এক দম্পতিকে তুলে নেয় ছাত্রলীগ ক্যাডাররা। কলেজের ছাত্রাবাসে নিয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ করে তারা। এ ঘটনায় ধর্ষিতা স্বামী ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করে শাহপুরান থানায় মামলা দায়ের করেন। সারা দেশে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ২১ জন মারা গেছেন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৫০৮ জন। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া ২১ জনের মধ্যে পুরুষ ১৬ জন ও নারী ৫ জন। তাদের মধ্যে হাসপাতালে ১৮ ও বাড়িতে ৩ জনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫,২৭২ জনে। করোনা ভাইরাসের শনাক্তে গেল ২৪ ঘন্টায় দেশের ১০৮টি পরীক্ষাগারে ১১,৪১০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয়েছে ১১,৪২০টি। একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১,৫০৮ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩,৬৪,৯৮৭ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯,৫৯,০৭৫ জন। বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৫৯১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ২,৭৭,০৭৮ জনে। সিলেটে গত ৬ মাসে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২,৬৭০ জন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ১০,৫২৬ জন। আর একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৮ জন। দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে ও সুস্থতার সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বুধবার রাতে ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর সব মিলিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২,৬৭০ জন। এর মধ্যে সিলেট জেলার ৬,৮৭০ জন, সুনামগঞ্জের ২,৩৪৫ জন, হবিগঞ্জের ১,৭৫৩ জন ও মৌলভীবাজার জেলার ১,৭০২ জন। অপরদিকে গেল ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৫ জন। আর এ নিয়ে সব মিলিয়ে সুস্থতার সংখ্যা ছাড়ালো ১০,৫০০। এখন পর্যন্ত সুস্থ হওয়া ১০,৫২৬ জনের মধ্যে সিলেটের ৫,৪৫৮ জন, সুনামগঞ্জের ২,১৫৪ জন, হবিগঞ্জের ১,৩২৬ জন ও মৌলভীবাজারের ১,৫৮৮ জন। গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় কেউ মারা যাননি, ফলে মৃত্যুর সংখ্যা ২১৮ই আছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী এবং কোনো বহিরাগত বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন এ তথ্য জানান। রেজিস্ট্রার জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা হতে সকাল ৬টা পর্যন্ত সাবিতে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই সময়ে কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। এই সময়ে করোনা ভাইরাসের শনাক্তের ল্যাব ছাড়া অন্য সব ল্যাব বন্ধ থাকবে। সিলেটে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সিলেট বৌদ্ধ বিহারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল প্রার্থনা ও আলোচনা সভা।
অনুষ্ঠান উদ্বোধন করেন সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা ও গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক বরণ চৌধুরী। সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি দিবাকর বড়ুয়া, সহসভাপতি প্রকৌশলী সাজু বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক লিটন বড়ুয়া, পলাশ বড়ুয়া, শিক্ষা সম্পাদক প্রকৌশলী রানা বড়ুয়া, অর্থ সম্পাদক শিমুল মুতসুদ্দি ও প্রকৌশলী দীপ্তিমান বড়ুয়া। অনুষ্ঠান শেষে শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ধম্মকথার উদ্যোগে সিলেট বৌদ্ধ বিহারে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে ৭০ পরিবারকে মানবিক উপহার বিতরণ করা হয়। যশোরের শার্শায় কৃষক দলের উদ্যোগে ৫ শতাধিক কৃষকের মধ্যে বিভিন্ন জাতের সবজির বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বেনাপোল C&F অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আশরাফুল আলম বাবু, বিএনপি নেতা আসাদুজ্জামান সাগর, রিনা পারভিন ও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।